বলিষ্ঠ কণ্ঠ দ্বারা এই কথা স্পষ্ট যে আগামী যদি কোনো বাতিল আবার মাথা ছাড়া দিয়ে বাংলার জমিনে উত্থাপিত হয়, তাহলে এই কণ্ঠস্বরের যে জোয়ার, এই জোয়ারে ভেসে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। যুগে যুগে যখনই বাতিলের আবির্ভাব হয়েছে, হক এসে তাকে প্রতিহত করেছে। আমরা যদি আজ থেকে হাজার হাজার বছর আগের দিকে আমরা তাকাই, তাহলে দেখা যায় যে বাতিল যখন নবীদের রূপ ধারণ করে পৃথিবীতে এসেছিল, হক তখন ইব্রাহিম খলিলুল্লাহ রূপ ধারণ করে পৃথিবীতে এসেছে এবং বাতিলকে প্রতিহত করেছে। বাতিল যখন ফিরআউনের রূপ ধারণ করে পৃথিবীতে এসেছিল, হক তখন মুসা কালিমুল্লাহ রূপ ধারণ করে এসেছিলেন এবং বাতিলকে প্রতিহত করেছেন। হক যখন বাতিল যখন আবু জাহেল উতবা সাইবার রূপ ধারণ করে পৃথিবীতে এসেছিল, হক যখন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করে এসেছিলেন এবং বাতিলকে প্রতিহত করেছিলেন। বাতিল যখন এই উপমহাদেশের মধ্যে লাল চামড়াবাহী ইংরেজদের রূপ ধারণ করে এসেছিল, হক তখন হুসাইন আহমদ মাদানী, মাহমুদ হাসান দেওবন্দি, কাসেম হামিদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি রূপ ধারণ করে এসেছিলেন এবং বাতিলকে প্রতিহত করেছেন। হক বাতিল যখন এই বাংলার ভূখণ্ডে বিভিন্ন প্রকারের বিভিন্ন আকার ধারণ করে বাংলার ভূখণ্ডে যখন উত্থাপিত হয়েছিল, হক তখন হেফাজতের রূপ ধারণ করে মাঠে নেমেছিলেন এবং বাতিলকে প্রতিহত করেছিলেন। বাতিল যখন 2024-এ শেখ হাসিনা নামক খুনি রূপ ধারণ করে এই বাংলার জমিনে আবির্ভাব হয়েছে, হক তখন এই ছাত্র জনতা এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতা রূপ ধারণ করে এসেছিল এবং এই বাতিলকে প্রতিহত করেছে। আজকে এখান থেকে ঘোষণা দিচ্ছি, ইনশাআল্লাহ বাতিল যত প্রকারের রূপ ধারণ করে আবির্ভাব হবে, ইনশাআল্লাহ বাংলার জমিনে যদি কোনো বাতিল আবার রূপ ধারণ করে আবির্ভাব হয়, তাহলে বাংলার জমিনকে এই বাতিলকে বাংলার জমিন থেকে বিতাড়িত করার জন্য মাদ্রাসা দারুল তাকওয়া ছাত্র ভাইদের বলিষ্ঠ কণ্ঠস্বরে জোয়ার এত পরিমাণে ভাসবে যে জোয়ারে এই বাতিল না টিকতে পারবে না, ভেসে চলে যাবে। কথা বলে ঠিক কিনা? উপস্থিতি এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে মঞ্চে আসছেন হাবিবুর রহমান তৃতীয় বর্ষ